একদম সহজভাবে 4টি পদ্ধতিতে কাঁঠালে বিচি সাদা ধবধবে পরিষ্কার করে নিলাম। আর সেই ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে অল্প সময়ে কাঁঠালে বিচি সাদা ধবধবে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রোনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে দেখুন, এখানে আমি শুকনা কাঁঠালে বিচি নিয়েছি। আর আমরা যে সবসময়ই তরকারি চোচা ছিলি সেই ছিলনিটা নিয়েছি। আর সেটা দিয়ে কাঁঠালে বিচির উপরে যে অংশটা থাকে সেটা একটু কেটে নিলাম। আর এই কাজটা কিন্তু আপনারা বটি বা অন্য কিছু দিয়েও করে নিতে পারবেন। আর এভাবে আমি কাঁঠালে বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে কাটতে আমার কাছে অনেকটাই সহজ মনে হয়েছে, সেজন্য আমি এটা নিয়েছি। এই যে দেখুন, আমি সবগুলো কাঁঠালে বিচি কিন্তু এখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি কাঁঠালে বিচি আছে। এই যে দেখুন, আমি সবগুলোই এখানে এই যে এরকম করে কেটে নিয়ে তারপর ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিব, আর বাটির মধ্যে কাঁঠালে বিচিগুলো আমি ঢেলে দিব। আমি অফ ক্যামেরায় চুলায় হালকা কুসুম গরম পানি করে নিয়েছি। আর এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে নেব। অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি দিবেন, পুরোপুরি সিদ্ধ করে নেবেন না পানিটা, তাহলে কিন্তু এটা ছিলতে পারবেন না। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবু রস। এরপর আমি কাঁঠালে বিচিগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। লেবু রসগুলো ভালো করে কাঁঠালে বিচির সাথে মিশিয়ে নেব। আর এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিতে হবে। এই যে দেখুন, ফিরে আসলাম আধা ঘন্টা পরে। আর হাত দিয়ে কিন্তু এভাবেই দেখুন, এই যে উপরের যে লাল অংশটা সেটা কিন্তু উঠে আসছে। প্রথমে আমি একটা তারের মাজনি নিব, তারপর এভাবে তারের মাজনি কাঁঠালে বিচির উপরে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আর তারের মাজনি দিয়েও কিন্তু খুব সহজেই এভাবে কাঁঠালে বিচি পরিষ্কার করে নেওয়া যায়। দেখুন, আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। একটু সময় লাগবে, কিন্তু এটা অনেক সুন্দরভাবে উঠে আসে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন আমি চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে। আর এখন আমি একটা বয়ম নিয়েছি, আর এর মধ্যে কাঁঠালে বিচি কয়েকটা দিয়ে নিলাম। আর এখান থেকে কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিব। এরপর বয়মের মুখটা আটকিয়ে তারপর একটু সময় ঝাঁকিয়ে নেব। এভাবেও কিন্তু খুব তাড়াতাড়ি কাঁঠালে বিচি পরিষ্কার করা যায়। আমি কিভাবে করে নিচ্ছি আশা করি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কাঁঠালে বিচি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি কিছুক্ষণ সময় এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এরপর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, এই যে বিচিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কাঁঠালে বিচি কিন্তু সব ধরনের তরকারিতেই খাওয়া যায় কম বেশি। এখন আমি
তৃতীয় পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিচ্ছি। আমি কাঁঠালের বিচিগুলো কিসের মধ্যে নিলাম সেটা আপনারা কম বেশি দেখেই কিন্তু চিনতে পেরেছেন। এটাতে ভর্তা করা যায় অথবা চাইলে মাছও ঘষে ঘষে পরিষ্কার করা যায়। আর সেই বাটনাটার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপরে যে হাত দিয়ে এভাবে ঘষে নিচ্ছি। আর কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য দাঁড় জাতীয় জিনিস হলে কিন্তু ভালো হয়, এতে করে তাড়াতাড়ি পরিষ্কার হয়। দেখুন এই যে কাঁঠালের বিচিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, উপরের লাল আবরণটা উঠে গিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর এভাবে ঘষলে কিন্তু বেশি সময় লাগে না। আমরা সবসময় যে বাজার করি, বাজারের ব্যাগ থাকে, সেই আমি একটা বাজারের ব্যাগ নিয়ে নিলাম। এখন আমি এখানে ব্যাগটা বিছিয়ে নিব, তারপর আমি কিছু কাঁঠালের বিচি ব্যাগের উপরে রাখব। এরপর আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে কাঁঠালের বিচি পরিষ্কার করে নেব। এটাও আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আর আমি 4টি উপায়ে কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই সহজ টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমি ঘষে নিয়েছি আর এগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। একদম সহজভাবে আমি 4টি টিপসই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই সহজ টিপসগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এখন আমি একটা বাটিতে কাঁঠালের বিচিগুলো ঢেলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন সবগুলো কাঁঠালের বিচি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো কেমন পরিষ্কার হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।